বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ আমরা আলোচনা করব এক মহামান্বিত রাত সম্পর্কে, লাইলাতুন নিসফে মিন শাবান, যাকে আমরা শবে বরাত নামে চিনি। এই রাতকে কেন এত গুরুত্বপূর্ণ বলা হয়েছে? এই রাতে আমাদের করণীয় কি? এই রাত সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলো কি? এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই রাতের ফজিলত ও সঠিক আমল সম্পর্কে জানলে আপনি একে কখনোই অবহেলা করবেন না। শবে বরাতের পরিচয় ও গুরুত্ব। কুরআনে এ রাতের সম্পর্কে কি বলা হয়েছে? আল্লাহ তাআলা বলেন, আমি এক বরকতময় রাতে কুরআন নাজিল করেছি, নিশ্চয় আমি সতর্ককারী। এই রাতের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হয় আমারই আদেশক্রমে। সূরা আদ-দুখান আয়াত 3-4। তাফসীরগণ বলেন, অনেক আলেমের মতে এখানে বরকতময় রাত বলতে লাইলাতুল কদর বোঝানো হয়েছে, কিন্তু কিছু তাফসীরের মতে এটি শবে বরাতের রাত হিসেবে গণ্য হতে পারে, কারণ এ রাতে বান্দাদের তাকদীর লেখা হয়। হাদিসে শবে বরাতের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবান মাসে 15তম রাতে দুনিয়া আকাশে অবতরণ করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সকল বান্দাকে ক্ষমা করে দেন। ইবনে মাজাহ 1390, সহিহ হাদিস। অন্য এক হাদিসে এসেছে, এ রাতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি দৃষ্টিপাত করে এবং অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। মুসনাদে আহমদ। শবে বরাতের বিশেষ ফজিলত। আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করেন, তাকদীর লিপিবদ্ধ করা হয়, কে জীবন মৃত্যু শিকার হবে, কার রিজিক কেমন হবে তা নির্ধারণ করা হয়, রিজিক বৃদ্ধি করা হয়। মৃত ব্যক্তিদের জন্য দোয়া করলে তারা উপকৃত হন। এটি গুনাহগারদের জন্য আল্লাহর দরবারে ফিরে আসার সম্পূর্ণ সুযোগ। শবে বরাতের করণীয় আমল। এই রাতে আমাদের উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি বেশি ইবাদত করা, নফল নামাজ আদায় করা। অন্তত 2 রাকাত নফল নামাজ আদায় করুন। কেউ চাইলে 8, 10 বা 12 রাকাত বা আরো বেশি পড়তে পারেন। প্রত্যেক 2 রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার পড়লে বিশেষ ফজিলত রয়েছে। কোরআন তেলাওয়াত করা, সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা দুখান ও সূরা ইখলাস পড়তে পারেন। যারা তাসবিহ সহকারে কোরআন পড়তে পারেন না, তারা সহজ কিছু সূরা পড়তে পারেন। ইস্তেগফার ও তওবা করা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলা উচিত। নিজের জীবনের সকল গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। দুরূদ শরীফে পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার জন্য 10টি রহমত নাজিল করবেন। সহিহ মুসলিম। তাহাজ্জুদ নামাজ আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী হন শেষ রাতে। সহিহ মুসলিম। নিজের ও সকল মুসলমানদের জন্য দোয়া করা। নিজের জন্য, পরিবার ও জাতির জন্য দোয়া করুন। মৃত ব্যক্তিদের জন্য মাগফিরাত কামনা করুন। এই রাতে যে দোয়াটি আপনি করতে পারেন, হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। শবে বরাতে কি কি উচিত নয়? বিদআ ও কুসংস্কার থেকে দূরে থাকা। অনেকে মনে করেন হালুয়া রুটি খাওয়া আবশ্যক, এটি ভুল। কেউ যদি এটি খেতে চান, তাহলে আপনি কখনোই এটি যে এই রাতে আবশ্যক এটি মনে করে খাবেন না, কারণ এটি বিদআর মধ্যে পড়ে। আতশবাজি, পটকা ফাটানো সম্পূর্ণ হারাম। এই রাতকে ঈদের মতো উদযাপন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবারা কখনো এভাবে উদযাপন করেননি। গুনাহ, ফিতনামূলক কাজ থেকে বিরত থাকা। টিভি দেখা, গান বাজনা শোনা, গীবত, চুগলখড়ি থেকে বিরত থাকুন।
শবে বরাতের রাতকে কিভাবে কাটাবেন? রাতে ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। পরিবারের সবাইকে নিয়ে ইবাদতে সময় দিন। ইসলামিক জ্ঞান অর্জন করুন এবং প্রচার করুন। প্রিয় দর্শক, শবে বরাতের এই পবিত্র রাতে আমরা যেন আমাদের গুনাহ থেকে মুক্ত হতে পারি এবং আল্লাহর রহমত লাভ করতে পারি, এই দোয়া করি। ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।